আসসালামু আলাইকুম। ভারতের আশঙ্কা চীন পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন দিতে পারে। ব্রিটেনের সাথে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক বাতিল করেছে ফ্রান্স। অকাস চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্র ফ্রান্স ২৫০ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পথে। এশিয়া প্যাসিফিক ও আফগান ইস্যুতে ফ্রান্স ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ। ত্রিদেশীয় গোপন নিরাপত্তা চুক্তি ঘিরে পশ্চিমাদের মধ্যে অপ্রত্যাশিত কূটনৈতিক ঝড়। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভারতের আশঙ্কা পাকিস্তানকে শিগগিরই পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে পারে চীন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ত্রিদেশীয় অকাস নিরাপত্তা চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ভারতের আশঙ্কা এর প্রতিক্রিয়ায় পাকিস্তানকে চীন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে পারে। এর ফলে দ্রুত বদলে যেতে পারে এশিয়া প্যাসিফিক এবং আরব সাগর সহ এই অঞ্চলের রাজনৈতিক গেমের চিত্র। ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির পর রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিকের সাংবাদিক ঋষিকেশ কুমার সাক্ষাৎকার গ্রহণ করেন ভারতীয় নেভির সাবেক মুখপাত্র ক্যাপ্টেন ডিকে শর্মার। ঋষিকেশ কুমার ডিকে শর্মাকে প্রশ্ন করেন, পাকিস্তান এবং বাংলাদেশকে সাবমেরিন দিয়েছে চীন, এর পরের ধাপে চীন পাকিস্তানকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে যাচ্ছে কিনা, এটা হলে ভারতীয় নেভির ওপর কেমন প্রভাব পড়বে। জবাবে ডিকে শর্মা বলেন, চীন সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। চীন পাকিস্তানের বন্দর ব্যবহার করছে। তারা পাকিস্তানে গোয়াদর বন্দর নির্মাণ করেছে, এরপর তারা চট্টগ্রামেও আসবে। তারা বাংলাদেশ নেভিকে সাবমেরিন দিয়েছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত আছি। এসব দেশে কি হচ্ছে সে বিষয়ে ভারতীয় নেভি পুরোপুরি নজর কাটছে। চীন পাকিস্তানের জন্য এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন রণতরী নির্মাণ করছে। পাকিস্তানকে এসব দেয়া হলে অবাক করার কিছু থাকবে না। চীন পাকিস্তানকে 054 ক্লাস ডেস্ট্রয়ার দিচ্ছে। পাকিস্তান নেভি গোয়াদর বন্দরে এআইপি প্রযুক্তির সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে। চীন থেকে এ ধরনের আরও 4টি সাবমেরিন পেতে যাচ্ছে পাকিস্তান। ক্যাপ্টেন ডিকে শর্মা বলেন, যৌক্তিকভাবেই পরের ধাপ হতে যাচ্ছে চীন পাকিস্তানকে নিউক্লিয়ার সাবমেরিন দেবে। সুতরাং আমরা আমাদের বিকল্প খুলে রেখেছি। আমরা জানি এই অঞ্চলে আমাদের স্বার্থ রয়েছে। তার মতে ভারত এই নিয়ে খুব বেশি চিন্তিত নয়। ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার সাথে ভারতের গভীর প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অকাস চুক্তির ফলে ভারত ক্রসফায়ারের মধ্যে পড়বে কিনা জানতে চাইলে ডিকে শর্মা বলেন, এতে ভারতের সমস্যা হবে না। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের স্বার্থ রয়েছে। এই অঞ্চলে তাদের ভূখণ্ড রয়েছে। ভারত ফ্রান্সের কৌশলগত পার্টনার। তিনি মনে করেন ফ্রান্সের বর্তমান ক্ষোভ সাময়িক, এটা বেশি দিন থাকবে না। তাদের ক্রোধে ফেটে পড়ার কারণ অর্থনৈতিক। অস্ট্রেলিয়ার সাথে তাদের মাল্টিবিলিয়ন ডলার সাবমেরিন চুক্তি বাতিল হয়েছে, কিন্তু এই কারণে তারা সব সম্পর্ক ছিন্ন করবে না। ফ্রান্সের সামনে এখনও অন্যান্য ব্যবসার সুযোগ রয়েছে। অকাস চুক্তির ফলে চীনের প্রতিক্রিয়া কি হতে পারে এই প্রশ্নের জবাবে ডিকে শর্মা বলেন, চীন তাই করবে যা তারা এখনও করে চলছে। ডিকে শর্মা মনে করেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের জবাবে জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনে ত্রিদেশীয় অকাস নিরাপত্তা চুক্তি, আর এটা এখন বাস্তবতা। অকাস চুক্তির ফলে চীনের অনেক কৌশল ভবিষ্যতে কাজ করবে না। চীনের আগ্রাসী নীতির কারণে এই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে নিরাপত্তা ও অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর চুক্তির ফলে অকার্যকর হয়ে পড়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত বিদ্যমান সকল চুক্তি। বিশ্বব্যাপী দেখা দিয়েছে নতুন করে অস্ত্র বিস্তারের প্রতিযোগিতা। এশিয়া প্যাসিফিক সহ বিভিন্ন অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির ফলে। ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়ার 59 বিলিয়ন ডলারের 12টি সাবমেরিন নির্মাণ চুক্তি বাতিল এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে অস্ট্রেলিয়ার অকাস চুক্তি ঘিরে পশ্চিমাদের মধ্যে অপ্রত্যাশিত কূটনৈতিক ঝড় শুরু হয়েছে। ছিন্ন হওয়ার পথে যুক্তরাষ্ট্র ফ্রান্স টানা ২৫০ বছরের ঐতিহাসিক সম্পর্ক। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইভেস লাড্রিয়ান বলেছেন, যা ঘটেছে তা অপমানজনক। এটা আমাদের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মোটেও ভালো পরিণতি হবে না, একদমই না।
ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ফ্রান্স টানা ২৫০ বছরের ঐতিহাসিক সম্পর্ক শেষ হওয়ার উপক্রম হয়েছে। ফ্রান্স এই ঘটনাকে পেছন থেকে ছুরি মারার সাথে তুলনা করেছে। ফ্রান্স বলেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মিলে তাদের সাথে প্রতারণা ও মিথ্যাচার করেছে। ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু হয়েছে ১৭৭৮ সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভের ২ বছরের মাথায় ফ্রান্সের সাথে একসাথে পথ চলা শুরু দেশটির। ব্রিটেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্স যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে ঋণ সহায়তা দেয় ফ্রান্স। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র হল ফ্রান্স। আজ অবধি দেশ দুটির রাষ্ট্রদূত তলবের ঘটনা ঘটেনি, এবার অকাস চুক্তি ঘিরে তাই ঘটেছে। অকাস চুক্তি ঘিরে ভাঙনের মুখে পড়েছে ন্যাটো। ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের নির্ভরতা থেকে বের হয়ে নিজস্ব নিরাপত্তা কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছে ফ্রান্স। অস্ট্রেলিয়া ২০১৬ সালে ফ্রান্সের সাথে $৫৯ বিলিয়ন ১২টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ক্রয়ের চুক্তি করে। ফ্রান্সকে পুরোপুরি অন্ধকারে রেখে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া আরেকটি নিরাপত্তা চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের প্রযুক্তি হস্তান্তর করা হবে। অস্ট্রেলিয়া ৮টি পারমাণবিক সাবমেরিন নির্মাণ করবে। ১৫ সেপ্টেম্বর গোপনে চুক্তির কথা ঘোষণা করে ৩টি দেশ। চীনকে মোকাবেলায় অস্ট্রেলিয়াকে শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে ফ্রান্সের সাথে করা অস্ট্রেলিয়ার চুক্তিটিও বাতিল করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ফ্রান্সের সাথে বাতিল করা চুক্তি নিয়ে ১৯ সেপ্টেম্বর বলেছেন, তারা দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের সাথে তারা যে সাবমেরিন নির্মাণ চুক্তি করেছিল তা তাদের প্রয়োজন পূরণ করত না। আগামী কয়েকদিনের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। ওয়াশিংটন থেকে প্যারিসের রাষ্ট্রদূত তলবের ঘটনায় যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘটনায় ওয়াশিংটন মর্মাহত। এদিকে ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার এক খবরে বলা হয়েছে, গত জুন মাসে ব্রিটেনের কর্নওয়াল G7 গ্রুপের সম্মেলনেও অকাস চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তখনও ফ্রান্সকে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। সম্মেলনে ফ্রান্সকে পাশ কাটিয়ে সাইডলাইনের বৈঠকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নেতারা অকাস চুক্তি নিয়ে আলোচনা করেছেন। অস্ট্রেলিয়া G7 গ্রুপের সদস্য নয়, তবে অতিথি হিসেবে এ সম্মেলনে অংশগ্রহণ করে। এশিয়া প্যাসিফিক এবং আফগান ইস্যুতে ফ্রান্স ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। এ নিয়ে টেলিফোনে আলোচনা করেছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। অকাস চুক্তির তথ্য প্রকাশের পর ফ্রান্সের সাথে পশ্চিমাদের সম্পর্ক যখন টালমাটাল, তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় টেলিফোনে নিজেদের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ফ্রান্স ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। অকাস চুক্তির জেরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত তলবের পরদিন ভারত এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপ করলেন। এদিকে অকাস চুক্তির জেরে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তার নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্টলির সাথে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসের সাথে এ সপ্তাহে 2 দিনব্যাপী প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। 20 সেপ্টেম্বর এক ঘোষণায় ফ্রান্স এই বৈঠক বাতিল করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।